হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন রে, জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখায়া লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত মুসাকে বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আল্লাহ পাক বললেন, ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরো, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড়, কি জানি কি। আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা, অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করলো না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোন সূরা আছে? কোন আয়াতে? আয়াতুল কুরসি। পড়তে ইচ্ছা করে না? পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, যিনি ছাড়া আর কোনো ইবাদতের মালিক নাই, আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, যিনি সদা জাগ্রত চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল্লাহ। এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি, এক একটা অক্ষর বাদ দিয়া আল্লাহরে চিনায় দেন, তাও চিনানো যাবে। আল্লাহর প্রথম অক্ষর যদি বাদ দেন, কি থাকবে? কোরআনে কারীম বলছে, তা দিয়েও বোঝা যাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি, যার জন্য আকাশ আর জমিন, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়, তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। এরপরে যদি বলেন আর একটা লাম ছেড়ে দেন, আলিফ সাল্লাম, একটা লাম ছেড়ে দিলাম, তাহলে কি থাকলো? লাহ থাকলো, দুইটা অক্ষর থাকলো লাহু। এই লাহু দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে, তার গুণকে বোঝা যাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের রিজকের চাবি কাঠি আল্লাহ পাকের হাতে, যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজেক দান করেন। কেউ যদি বলেন লামটাও ভালায় দেন, লামটাও ছেড়ে দেন, দিলাম লাম একটা ছেড়ে, থাকলো কি? একটা অক্ষর থাকলো হু। এই হু দিয়ে আমার আল্লাহরে চেনা যাবে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ক্ষমাশীল, যিনি দয়াবান, যিনি বান্দাকে মহব্বত করেন, যিনি হচ্ছেন আরশে আজিমের মালিক, যা তিনি হচ্ছেন সেই মহান সত্তা, যিনি যা খুশি তাই করতে পারেন। সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফজ, এমন এক নাম, এমন এক ইসমে জাত, যার কোনো বিকল্প নাই, যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে
এটা সারবে না, সৃষ্টিকর্তা বললে সারবে না। আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক অর্থ রয়েছে, সুতরাং আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহকে কি বলতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কত মজাই নামে, সুবহানাল্লাহ বিহামদিহি, কত মজাই নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা শুরু করছি সূরা ফাতিহা, অভিনন্দন পত্র দিচ্ছি, কারে দিচ্ছি? আল্লাহ পাককে দিচ্ছি। শেখানো ভাষা দিয়ে রব্বুল আলামিন বলেন, প্রশংসা করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব, যিনি কি? রব। এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে? এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে? আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না, এক লাইনে এক বাক্যে বুঝায় দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। এ রব হচ্ছে তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাপ দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এটা হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব, মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব প্রয়োজন মিটাইছেন, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রাখেন না। আমাদের মুখে দাঁতের দরকার ছিল, মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসিনি। মায়ের পেট থেকে আসার পরে আমাদের খাবারের দরকার ছিল। লক্ষ্য করেন রব কারে বলে, লক্ষ্য করুন। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম ওখানে কোনো রোগের জীবাণু ঢুকতে পারে নাই। ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে রেখেছেন, যেখানে কোনো সর্দি হবে না, জ্বর হবে না, সর্দি হবে না, ব্রঙ্কাইটিস হবে না, ডায়াবেটিস হবে না, প্রেসার হবে না। মায়ের পেটের মধ্যে বাচ্চাকে এমন জায়গায় আল্লাহ যত্ন করে রেখেছেন। এই বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এলো তখন তার পরিবেশ অত্যন্ত খারাপ। এখানে পলিউশন আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে বিষাক্ত হাওয়া আছে, এখানে দূষিত আবহাওয়া রয়েছে। প্রতি মুহূর্তে রোগ তাকে হামলা চালাতেছে। এই রোগের থেকে সে বাচ্চা বাঁচবে কি করে? এজন্য রব্বুল আলামিন তিনি এমন রব, মায়ের বুকের মধ্যে যে খাবার তৈরি করলেন বাচ্চার, ওই খাবারের মধ্যে বাচ্চার ওষুধ আল্লাহ পাক বানায়া দিলেন।
মায়ের বুকের দুধ শুধু দুধ নয়, এটা ওষুধ। সুবহানাল্লাহ। এটা খাদ্য, এটা ওষুধ, এটা ভিটামিন, এটা ক্যালসিয়াম, এটা কার্বোহাইড্রেট, যা দরকার বাচ্চার জন্য সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন। যতক্ষণ বাচ্চা পেটে ছিল দুধ ছিল ঘন, যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো দুধটা হয়ে গেল পাতলা। এই পাতলা দুধটা খাবে, ওষুধ আছে এর মধ্যে, ভিটামিন আছে, খাইতে যেন বিস্বাদ না হয় একটু মিষ্টি দিয়ে দিলেন আল্লাহ, যাতে বাচ্চা মুখ ফিরায় না নেয়, সে যেন খাইতে চায়। তারপরে যখন বাচ্চার হাড্ডি খেতে হবে, মাছ খেতে হবে, গোশত খেতে হবে, দুধের আর দরকার নাই। তার শরীরের ভিতরে রেজিস্ট্যান্স, রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে, এখন আরো ভালো খাবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধকে শুকায় দিলেন, চুষলো আর পাওয়া যাবে না, দুধ শুকায় গেছে, এখন বাইরের খাবার খেতে হবে। আসছিল যখন বুকে দাঁত ছিল না, বাইরে যখন এলো দাঁতের যখন দরকার হলো, কোন আল্লাহর বান্দা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকখান দাঁত দাও, দাঁত ছাড়া আমি চাবাই কেমন? এই সবগুলি দাঁত কে সেট করে দিলেন? রব্বুল আলামিন দাঁতগুলিকে সেট করে দিলেন, মুখের মধ্যে দাঁত এসে গেল। আল্লাহ রব্বুল আলামিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে, হিউম্যান বায়োলজি যাকে বলা হয়, এই শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন বলে শেষ করা যাবে না, কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো, ব্রেন তৈরি করা হলো। এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই। শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো, নড়াচড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি আল্লাহ পাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো। এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে ভাসা থাকে, পানির মধ্যে ভাসমান ক্রিম মাখন যেভাবে রাখা হয়, সামান্য পানির মতো করে এর ভিতরে ব্রেনটাকে রাখা হয়েছে। এই ব্রেনের ভিতরে, ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার, আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার। কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার আল্লাহ পাক দান করেছেন, এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এতিম। এবার লন্ডন গিয়েছিলাম, প্রত্যেক বছর 1.5 মাস 2 মাস সময় পাই, কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি, বিদেশের সফর কমে গিয়েছে। 10 দিনের জন্য গিয়েছিলাম, ওরা আমাকে একটা ডায়েরি দিল। সেই ডায়েরিটার ভিতরে, ডিজিটাল ডায়েরি, এই ডায়েরির মধ্যে তারা বলল যে এরকম, এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রকমের কাগজের 10 লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে, এরকমের 10 লক্ষ পাতার লেখা ছোট্ট এই ডায়েরিটার মধ্যে ঢুকাই দেওয়া যায়। 10,000 টেলিফোন নাম্বারের মেমোরিতে তুলে দেওয়া যায়। এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার। কিন্তু আল্লাহ পাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন, পৃথিবীতে যা আছে এ সব কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে, সমস্ত তথ্য, সমস্ত ফ্যাক্টস মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে, শূন্য থেকে যাবে, যা পূরণ হওয়ার নয়। এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন অবস্থাটা কি, আল্লাহ তার মানুষকে কিভাবে, রব কাকে বলে, রব কারে বলে, সুবহানাল্লাহ বিহামদি। চোখের সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন, চোখ দেখার কাজ করেছে। চোখ কি করেছে? দেখার কাজ করেছে। এখন কি করবেন? চোখ কিন্তু দেখে বসে থাকে নাই, চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেনকে। ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পাওকে। হাতে লাঠি থাকলে পিটাও, লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো। এই যে সাপ দেখলো, চোখ এটাকে পাঠাই দিল ব্রেনকে, ব্রেন পাঠাই দিল অ্যাকশনে হাতে আর পায়ে। এতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে নাই, 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগের ভিতরেই মানুষ অ্যাকশনে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রব। এর নাম কি? রব। তার অফুরন্ত সৃষ্টি মানুষের হার্ট তৈরি করেছেন, চোখ তৈরি করেছেন। চোখে কিন্তু আমরা নেগেটিভ দেখি, চোখে আমরা কি দেখি? নেগেটিভ দেখি। এই নেগেটিভটা চোখ ক্যাচ করে ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয়? সুবহানাল্লাহ বিহামদি। কানে অসংখ্য শব্দ শুনি, কিন্তু কোনো শব্দ তো জড়ায় যায় না। অসংখ্য শব্দ আমরা শুনি, যেমন রেডিও ঘুরাচ্ছেন, 9 ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ডওয়ালা রেডিও। আপনি যখন
ঘুরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য, অনেক সময় 4-5টা সেন্টার জড়ায় যায় না? জড়ায় কিনা? 4-5টা সেন্টার জড়ায় যায়, সর্বনাশ হয়ে যায়, কোনটা থেকে কোনটা শুনবেন। তো এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত। কে স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে? আপনার জিহ্বার ভিতরে হাজারো রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিহ্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহি বিহামদি। তিনি হচ্ছেন রব, যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন, এমনি এমনি ছেড়ে দেন না। এরপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন। মানুষের জীবন ধারণের জন্য সব থেকে বড় প্রয়োজন পানি। সবচেয়ে বড় প্রয়োজন কি? পানি। জোরে কোন কি? পানি। জীবনের জন্য পানি এবং আর্দ্রতা, এই দুটি জিনিস অপরিহার্য, এছাড়া জীবন বাঁচবে না। আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে, লক্ষ্য করেন, সমুদ্র ভরা পানি মজুদ আছে, নদী খাল বিল ভরা পানি মজুদ আছে, কিন্তু এটাই তো যথেষ্ট নয়। রব হচ্ছেন তিনি, যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন, যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন, পানিগুলিকে উত্থিত করেন মহাকাশী। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। বাষ্প হয়ে পানিগুলি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি, লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলি মিষ্টি হয়ে গেল, ওই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজায় দিলেন। সেই জন্য তার নাম হলো রব। তিনি হচ্ছেন রব, প্রয়োজন মিটান। পানি সবচেয়ে প্রয়োজন বেশি, সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন। জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন, জমিনকে আর্দ্র করেছেন, জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন। টিউবওয়েল মারলে পরে, পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন। সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এরপরে তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন। পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি। বৈশিষ্ট্যের দিক থেকে পানির রয়েছে অনেক গুণ, আশ্চর্য গুণ। পৃথিবীর ৭৫% হচ্ছে পানি। আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে, তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি, সবুজ এসেছে কম। সবুজ হলো গাছপালা, আর ব্লু হচ্ছে পানি। সমুদ্রের পানির রং হচ্ছে নীল। মানুষের শরীরের ভিতরে ৬০% পানি, গাছের মধ্যে রয়েছে পানি। পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। আবার দেখেন, প্রচন্ড শীতের কারণে, ঠান্ডার কারণে যেসব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায়, সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায়। এই বরফ যখন হতে থাকে, তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে। উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা, আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে, সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পানি ছাড়া মানুষ বাঁচে না, প্রাণী বাঁচে না। পানি এমন এক জিনিস, এমন এক নিয়ামত আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। এই পৃথিবীর নদী নালা খাল বিল জমিনের আভ্যন্তরীণ দিকে
পানিগুলি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে? আছে কেউ? আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে। পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ। তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন, জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন। পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে, পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে, কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না, ঠিক কিনা? বুঝেন কিনা কথা? বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে, শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন, যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয়, শ্বাস করতে কোনো কষ্ট না হয়। প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন। এই জন্য তার নাম হচ্ছে রব। এটাই হচ্ছে রুবুবিয়তের নমুনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন, বাতাস দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উষর ধূসর মরুভূমি হোক, সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দস্তরখান বিছায় রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রিজেক আমি ছড়াই রেখেছি বিশ্ব জুড়ে সর্বত্র। আল্লাহ পাক বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ পাক বলছেন, মানুষের উচিত নিজ খাদ্যাদির দিকে লক্ষ্য করা, নিজের খাদ্যের দিকে লক্ষ্য করা। যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে, এদিকে তার লক্ষ্য করা উচিত। আমি কিভাবে, আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি, পরে জমিনকে দীর্ণ বিদীর্ণ করি, এরপরে জমিনের ভিতরে উর্বরা শক্তি আমি দান করি। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন। এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই। খাদ্যের দিকে নজর করতে এই জন্য আল্লাহ পাক বলেছেন, মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে, মুখ ফিরাতে পারে, কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয়। সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে সব সময় তার সামনে খাবার আছে। আল্লাহ পাক বলেন, খাবারের দিকে একটু নজর করো, কেমন ভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি, শুরু কিভাবে হলো, পরিপক্ক কিভাবে হলো, সেদিকে তোমরা লক্ষ্য করো। সে লক্ষ্য তো করা নাই, সমানে খায়, বিসমিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, পাইকারি দরে খাইতেই থাকে। আল্লাহ পাক বলছেন, খাদ্যাদির দিকে লক্ষ্য করো। এই যে চাউল তোমরা খাচ্ছ, আটা খাচ্ছ, গম খাচ্ছ, মাছ খাচ্ছ, গোশ খাচ্ছ, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা চাউল বানাইতে পারবে? জোরে কোন পারবে? না পারবে। পারবে? প্লাস্টিকের চাউল খাবে আর কলেরা হয়ে মরবে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটি চাউল বানাতে পারবে না, একটা ডিম বানাতে পারবে না। পারবে একটা ডিম বানাতে? পারবে না। বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি, হ্যাঁ করি, বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে, কিন্তু মূল রবের কাছে আমরা যাই না, তাকে চিনতেও পারি না, সেখানে যাই না। বিজ্ঞানীরা কি করেছে? আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে। ডিজাইন করতে তো নিষেধ নাই, আর ডিজাইন করাই যায়, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই, ডিজাইন করেছে। কিরকম? আল্লাহ পাক চাউল তৈরি করেছেন। চাউল তৈরি করেছে কে? বলেন না সবাই। এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান, পায়েস বানান, সেই চাউল দিয়ে ভাপা পিঠা, আরো কি যেন খায় চট্টগ্রামে রস দিয়ে, ওটাকে কি কয়? দই পিঠা না কেন? ধোঁয়া পিঠা। তো এইভাবে করে আপনি ডিজাইন তৈরি করছেন। আটা দিচ্ছে, আল্লাহ পাক আটা তৈরি করেছেন, গম দিয়েছেন, এই আটা দিয়ে গোলগোল্লা তৈরি হচ্ছে, এর দ্বারা রুটি তৈরি হচ্ছে,
এদের অসংখ্য রকমের সিমাই টিমাই ইত্যাদি দিয়ে, লাচ্ছা সিমাই, নানান রকমের সিমাই আপনি ডিজাইন করেন, অসুবিধা নাই। আল্লাহর তৈরি করা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে, টেবিল হচ্ছে, চেয়ার হচ্ছে, গোষ্ঠী শুদ্ধ হচ্ছে। আল্লাহর তৈরি করা লোহা দিয়া মাইক হচ্ছে, স্ট্যান্ড গান হচ্ছে, ব্রেন গান হচ্ছে, তারপরে প্লেন হচ্ছে। তাহলে আমি বলতে চাইলাম, বুঝাতে চাইলাম, সমস্ত জিনিস এর স্রষ্টা কে? জোরে বলেন কে? বিজ্ঞান শুধু এগুলিকে এক জায়গায় করে অ্যাসেম্বল করেছে, এগুলিকে এক জায়গায় করে এক একটা রূপ দিয়েছে। এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক, কিন্তু আপনারাই বলেন, লোহা যদি আল্লাহ তৈরি না করতেন এই মাইক তৈরি হতো, রাইফেল তৈরি হতো? আর রাইফেল যদি নাই হতো তাহলে কারাগারের বন্দীগুলো মারতেন কি দিয়া? এই রাইফেল যদি না হতো যুদ্ধ করতেন কি দিয়ে? ঠিক কিনা? যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে, তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা বানান নাই। লোহার সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে জমিন কর্ষণ করা, জমিন চাষ করা। এই জমিন চাষের জন্য লাঙ্গল দরকার, শাবল দরকার, খন্তা দরকার, কোদাল দরকার। এই লোহার দাম কেউ আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন, যার জন্য লোহার দাম কম। সোনা কম দিয়েছেন যেহেতু সোনার প্রয়োজনীয়তা কম, লোহার প্রয়োজনীয়তা বেশি, এই জন্য লোহা বেশি দিয়েছেন, দামটা কমে গেছে, যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষের রুবুবিয়াতটা, আল্লাহ পাকের রুবুবিয়াত হচ্ছে এই, তিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যা কিছু প্রয়োজন সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন। সে আল্লাহ পাক প্রশ্ন করছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আকাশের প্রশস্ত বুক থেকে এবং জমিনের এই প্রশস্ত বুক থেকে কে রিজেক, তোমাদের খাদ্যকে উৎপাদন করে? কে নির্জীব থেকে সজীবকে বের করেন? আর কে সজীবকে নির্জীবে পরিণত করেন? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তো তারা কি বলবে? আল্লাহ পাক বলেন, وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। হে নবী, এদেরকে প্রশ্ন করুন। এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন, তাহলে তারা এক কথায় বলবে, নিজের থেকেই বলবে আল্লাহ। কে করছেন? সবকিছু আল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী তাহলে তাদেরকে বলেন, এ কথা জানার পর, এ কথা বোঝার পরেও কেন তারা ঔদাসীন্যতা দেখাচ্ছে? কেন তারা গাফিল হয়ে যাচ্ছে? কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল। নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রব। সুতরাং উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায়, রবকে চিনতে হবে, আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, তাকে রব হিসাবে চিনতে হবে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে সেই রুবুবিয়াত ইলাহি যার দিকে হযরত মূসা আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন ফিরআউন যখন তাকে প্রশ্ন করেছিলেন, ফামান রাব্বুকুমা ইয়া মূসা। হে মূসা, তোমাদের দুজনের রব কে? তোমাদের রব, তোমাদের প্রভু কে? তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন আমাদের তিনি, যিনি নাকি আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছে। এখানে হেদায়েত হচ্ছে, এখানে হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই, তাকে চলার, তার খাদ্য অনুসন্ধানের, তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ, এর কমন সেন্স, এর সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন। তিনি হচ্ছে রব। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই। এই হেদায়েতটা কি? এই হেদায়েতটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে,
বিড়াল। বিড়াল বোঝেন তো না? কি বলে এটা? বিড়াল, বিলাই নাকি বলে। বিড়াল, এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন। বিড়ালের প্রসব হবে, বাচ্চা দেবে। বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে, একটা নিরাপদ জায়গা খোঁজে, একটা নিরাপদ জায়গা খোঁজে। প্রসব করার 2-3 দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা। এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা, সেই রকমের একটা নিরাপদ জায়গা সে বেছে নিল। এরপরে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে, শত্রু যেন তার জায়গাটিতে না আসে, এই জন্য বাচ্চাটার ওর তো হাত দিয়ে মায়ের মতো করে নিতে পারে না, সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায়। ওইভাবে করে ঘাট কামড়ায় ধরে, আজকে এই সিঁড়ির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন এই আলমারির কোনায়, এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়ালের হেদায়েত দিলটা কে? যিনি দিলেন তার নাম রব। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই, প্রাণী জগৎকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন বলেন, মুরগির বাচ্চা হলো, ডিমের থেকে বাচ্চা বেরোলো। এই বাচ্চাগুলি হয়েছে গতকাল, আজকে বাচ্চাগুলি আদার খাচ্ছে মায়ের সাথে। হঠাৎ করে একটা চিল এলো আর ওর মা একটা সিগন্যাল মারলো, সাথে সাথে বাচ্চাগুলি দৌড়াইয়া এমন পলান দিল, আপনি তো ভালো একাদশীর বাপেও তালাশ করে পাবে না যে মুরগির বাচ্চা পলাইলো কই। এখন ওই বাচ্চাটিকে এই সিগন্যাল সম্পর্কে কে অবহিত করলো যে এইরকম একটা আওয়াজ শুনলে এটা ভীতির আওয়াজ, এটা সাইরেন, এটা বিপদ সংকেত, এটা ডেঞ্জার সিগন্যাল, এটা শুনলে দেখলে তাড়াতাড়ি করে আত্মগোপন করবা। কে শিখাইলো? কে শিখাইলো? আল্লাহ পাক শিখাইছেন। এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা আবার উল্টা কথা কয়। তারা বলে কি? তারা বলে যে মুরগি বাচ্চা, এই বাচ্চা যে দৌড় মারলো, এখানে আল্লাহ এইসব কিছু নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখানে কি আছে? কয় যে এখানে বিষয়টা হলো এই যে এই মুরগি আর মোরগ, ওর বাপ মা, এই দুজনের মধ্যে আছে সিলের ভয়, আছে শিয়ালের ভয়। ওই ভয় ওদের মধ্যে ছিল, এই মা বাপের ক্রসের মাধ্যমে বাচ্চা আসছে। কাজী ওই ভয়, বাপের যদি কোনো রোগ থাকে, মায়ের রোগ থাকে, তো এগুলি তো বাচ্চার মধ্যেও ঢোকে। তো ভয় হোক, সুখ হোক, দুঃখ হোক, এই অনুভূতি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার মধ্যে ঢুকছে, আর সিল দেখে আওয়াজ শুনে সে আত্মগোপন করেছে। এইটা আমি পড়িয়া আমি আমার আলোচনা এক জায়গায় বললাম বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, যদি সত্যিই তাই হয়, মোরগ আর মুরগি মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যেই ভয় ঢুকছে, সেই জন্য সে আত্মগোপন করছে, তাহলে আবার মানুষের ব্যাপারে কথাটা আনি। মানুষেরা সাপেরে ভয় করে না মহব্বত করে? কথার জবাব দিলে না, যখন তখন মনে হয় আপনারা সাপ বুঝি ভালোবাসেন। সাপ আমরা সকলেই ভয় পাই, মায়ও ভয় পায়, বাবাও ভয় পায়। এই মায়ের গর্ভে সন্তান এসছে, সন্তানের বয়স 2 বছর, 2.5 বছর। ঘরের মধ্যে কেউ ছিল না, ঘরের মধ্যে একটা সাপ আসছে, একটা সুন্দর সাপ, দেখতে সুন্দর, কিন্তু সে সাপে কামড়ালে মানুষ মরে যায়। ওই সাপটা মাথা উঁচু করে ফোনা ধরেছে। এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় মারবে, না বাচ্চাটা ওই সাপটাকে ধরার জন্য সে এগিয়ে যাবে? কোনটা করবে? এগিয়ে যাবে। তাহলে মা বাপের ভয়, তাদের মা বাপের রক্তের মধ্যে, শিরার মধ্যে, সব জায়গায় সাপের ভয়, তার মাধ্যমে বাচ্চা এসে ওই বাচ্চার মধ্যে সাপের মহব্বত হইল কেন, ভয় হইল না কেন বাচ্চা অবস্থায়? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুরগির বাচ্চাকে হেফাজত করার জন্য বুদ্ধিমান প্রাণী মানুষ তার কাছে নাই বলে আল্লাহ রব্বুল আলামিন তারে বাচ্চা অবস্থা থেকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভয়ের আওয়াজ, কোনটা হলো বিপদের আওয়াজ। মানব সন্তানের প্রতিপালন করার জন্য তার মার বাবা আছে বলে ওই রকম করে পশুদের মতো আল্লাহ বানান নাই, তাকে হেফাজত করার জন্য মা বাপ আছে বলে এই দায়িত্ব আল্লাহ পাক মা বাপের উপরে ছেড়ে দিয়েছেন। মা বাপ তাকে হেফাজত করে। রুবুবিয়তের প্রতিপালন, হেদায়েতের এই প্রতিপালন আল্লাহ পাক মানুষকে এভাবে করে তাদেরকে হেদায়েত দিয়েছেন, তার পথের চলার দিশা দিয়েছেন। পিঁপড়ার খাদ্য সংগ্রহের ব্যাপারটা দেখেন। পিঁপড়ার আছে দারুণ ঘ্রাণ শক্তি। কোথায় খাবা? 5 তলায় আপনি মিষ্টি খাচ্ছেন, রসগোল্লা থুয়ে দেন, তারপরে দেখেন কোন জায়গায় দিয়ে পিঁপড়া এসে জমের খাওয়া খায়, ঠিক কিনা? দেখেন তার কত তীব্র ঘ্রাণ শক্তি, সেখানে চলে যাচ্ছে। তাকে হেদায়েত দেওয়া হয়েছে, তাকে ঘ্রাণ শক্তি দেওয়া হয়েছে। চিল, শকুন, ঈগল কোথায় থাকে?
বুঝেন না? মহাশূন্যে 3 থেকে 3.5 মাইল উপরে শকুন, বাজ, ঈগল উঠতে থাকে। খাবে কি? ওখানে তো তার খাবার ছড়ানো নেই। আল্লাহ হচ্ছেন এমন রব, আমাদের স্রষ্টা হচ্ছেন এমন রব, যিনি ওই চিল, বাজ আর শকুন মহাশূন্যে যেগুলি উড়ে বেড়ায়, ওদেরকে আল্লাহ পাক এমন তীব্র দৃষ্টি শক্তি দান করেছেন, 3 মাইল উপর থেকেও ছাগল মুরগি মরা দেখলে ওখান থেকে এসে ঝাঁপায়ে পড়ে তা খেতে পারবে। তাকে দেওয়া হচ্ছে দৃষ্টিশক্তি। এরকম করে যার যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলি আল্লাহ মিটাচ্ছেন। এরই নাম হচ্ছে রুবুবিয়াতে ইলাহি। এটাই হচ্ছে আল্লাহ পাক রব, এটা তার অসংখ্য প্রমাণ। সেই জন্য আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। কোন আল্লাহ? প্রথমে তো আল্লাহ বললাম, তারপর বললাম রব। এখন বলা হচ্ছে কোন রব? যিনি আলামিন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব। তাহলে বোঝা যাচ্ছে রব, জগৎ একটা না। জগৎ, কথা বুঝতেছেন আমার? জগৎ একটা নয়, অসংখ্য জগৎ আছে। বহুমাত্রিক জগতের কথা এখানে আল্লাহ পাক বলছেন। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন জগৎ সম্পর্কে, আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে তো জগৎ দুইটা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহ জগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই দুইটাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলে আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেয়েই হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা, এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন, সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয় না। পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন। মহাশূন্য সে কি বিশাল মহাশূন্য। একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয়, তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এ দুনিয়ার বছর না, আলোকবর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোকবর্ষ। সহস্র সহস্র আলোকবর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন। এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছে। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ফেলাইতে পারে। এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে গেছে। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড় না, এই তারকাগুলির চাইতে আবার বড় জিনিস কি?
সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যানহোল বুঝবেন না, কিন্তু ম্যানহোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যানহোল আছে, ওই রকম করে মহাশূন্যে অসংখ্য ব্ল্যাক হোল আছে, একটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতনের স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সময়ের। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপের, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সে অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম, যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোনো এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে, যেমন বাচ্চা চকলেট চুষা খাইয়া ফেলায়, এইরকম ব্ল্যাক হোলগুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন, আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক, আশ্চর্য লাগে আমার, বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে। 1400 বছর আগে নবী কোনো বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স দিয়ে রিসার্চ করেন নাই, সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন, যে আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারীমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক, কোরআন বলবে। ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহায় আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। ইনশাআল্লাহ বাকি কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। সকালে বলেন ইনশাআল্লাহ। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসেন, যত লোক দাঁড়িয়ে আছেন সবাই বসেন। প্রথম দিনের মুনাজাত আল্লাহ পাকের দরবারে, সব বসেন, মুহাব্বতের সাথে বসেন, আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।